আজ থেকে 35 বছর আগে 35 টাকা রোজ বেতনে চাকরি করি, দিনমজুরি কাজ করি। তো এই টাকার থেকে ঘর সংসার চালাইয়া তারপরে ওই কিছু টাকা জমায়া আমি একটু শখ হয়েছে আমি রেডিও একটা নেওয়ার জন্য। তখন আমি এই রেডিওটা আমি নিচ্ছি যে আমার খুব প্রিয়, গান টান শুনি, খুব ভালো লাগে। তো এই কারণে আমি রেডিওটা আমি নিছি 1100 টাকা দিয়া। 1100 টাকা নিছে, রেডিওটা নিছি। নেওয়ার পরে এই গান গান আমি শুনতাছি, গান টান আমি শুনি। আমি যতন করে রেডিওটা আমি খুব করে রাখছি। কত রেডিও কত দিকে চলে গেছে, আর রেডিও নাই কোনো দিকে, বাজারেও নাই। এটারে আমি জোড়াতালি দিয়া আমি গান শুনি। চ্যানেল সময়ে কোনোটা আসে কোনোটা আসে না, যেটা আসে এটাই আমি শুনি। তারপরে পাশাপাশি আমার একটা বোধ পুরানা একটা সোনিয়া টিভিও আছে আমার ঘরে। এই জিনিসটা আমি রাখি দিছি, কারণ পুরানা স্মৃতি। রেডিওটা বেতার কেন্দ্র থেকে যে কোনো খবর আসে, আমি ঘরে বসে দেখি, আমি খবরটা আমি শুনি। খবরের পাশাপাশি বাংলা ছায়াছবি, বিভিন্ন চিত্র জগতের গান টান আসে, এইগুলো আমি শুনি। বিভিন্ন ফুল্লেখিতি এইগুলা টাইমে টাইমে গান টান দেয়, এইগুলা আমি শুনি, খবরও শুনি। এই খানিকক্ষণ অবসর কাজের ফাঁকে ফাঁকে রেডিও নিয়ে বসে থাকি। রেডিওটা অনেকজন ওই বিক্রি করার জন্য বলছে, 2500 টাকা 3000 টাকা পর্যন্ত রেডিওটা দেওয়ার জন্য বলছে। আমার এটা অনেক আগের স্মৃতি, এই কারণে আমি রেডিওটা আমি দেই নাই। টাকা পয়সার দিকে আমার এত লোভ করি নাই, এই স্মৃতিটা আমি রেখে দিছি। তো মরার আগ পর্যন্ত এই স্মৃতিটা আমি রাখবো। তো এই কারণে আমি কাউকে আমি দেই নাই, বিক্রিও করি নাই। পুরনো সংস্কৃতি যেগুলো, এই পুরনো সংস্কৃতিকে ধরে রাখা সবারই দায়িত্ব। বর্তমান আমাদের এই মোবাইল যুগে হারিয়ে গেছে অনেক কিছু, আমরা হারিয়ে ফেলেছি। যেমন রেডিও, এরপর কলগান, এরপর টেলিভিশন, এগুলো সব হারিয়ে গেছে। তো সিরাজুল ইসলাম তিনি এখনো যে পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছেন, এটা আসলে দেখার বিষয়। বর্তমান প্রজন্মরা তাকে দেখেই অনুপ্রাণিত হবে, পুরনো যুগে মানুষেরা কিভাবে বিনোদন করেছিলেন তারা অনুভব করতে পারবেন। তো আসলে আমাদের সংস্কৃতিকে আমরা যদি ধরে না রাখি, এটা সংস্কৃতি ছাড়া মানুষ আসলে এই বিকল্প নেই। সংস্কৃতি ছাড়া সংস্কৃতিকে লালন করা আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য। গ্রাম বাংলার ইতিহাসে যে সংস্কৃতি আগে দেখা যেত, এখন প্রায় আমরা হারিয়ে ফেলতে চলেছি এগুলো। তো আসলে এই ধরনের সংস্কৃতিকে ধরে রাখা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। তো সিরাজুল ভাই, তাকে আমি ধন্যবাদ জানাই যে পুরনো রেডিও নিয়ে সে এখনো বিনোদন করেন, এই সংবাদপত্র শুনেন এবং সংসদ অধিবেশন শুনেন, এবং গান বলুন, নাটক বলুন, সবকিছু উনি রেডিও নিয়েই ওনার বিনোদনটাকে উনি ধরে রেখেছেন। সেই জন্য আমি ধন্যবাদ জানাই সিরাজুল ইসলামকে।